আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, বিদ্যাকুঠির আরো একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম করছি। আমি মোহাম্মদ মাসুম বিল্লাহ। আজকে আমরা বাংলা ব্যাকরণের আরো একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। আমাদের আজকের আলোচনার বিষয় ধ্বনি ও বর্ণ। প্রথমে যে কথাটা আসে, ধ্বনি কাকে বলে, আমাদেরকে ধ্বনির সংজ্ঞাটা বুঝতে হবে। বাকযন্ত্রের মাধ্যমে উচ্চারিত প্রত্যেকটি সাউন্ড বা আওয়াজকে ধ্বনি বলে। আমরা এভাবে মনে রাখবো, বইয়ে অনেক ধরনের সংজ্ঞা ব্যবহার করা আছে বা অনেক বই অনেক রকম সংজ্ঞা দেওয়া আছে। তোমরা জাস্ট এটুকু মনে রাখবা, বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত প্রত্যেকটি সাউন্ড বা আওয়াজকে ধ্বনি বলে। যেমন আমি উচ্চারণ করলাম অ, আ, ই, প। এই যে আমি সাউন্ড গুলো উচ্চারণ করলাম, এগুলো প্রত্যেকটি এক একটি ধ্বনি। অনেকের মনে প্রশ্ন হতে পারে, তাহলে পশু পাখিও তো সাউন্ড করে, কিংবা ছোট বাচ্চারাও এক ধরনের সাউন্ড করে। এটা অসত্য নয়, এটা সত্য যে বাচ্চাদের মুখ থেকে যে সাউন্ড আসে এটাও এক প্রকার ধ্বনি, বা পশু পাখিদের বাকযন্ত্র থেকে যে সাউন্ড আসে এটাও এক প্রকার ধ্বনি। তবে আমরা মানুষেরা কথা বলার জন্য বাকযন্ত্রের যেসব ধ্বনি, বাকযন্ত্র থেকে উৎপন্ন যেসব ধ্বনি ব্যবহার করি, সেই সমস্ত ধ্বনির সংখ্যা মোট 50টি। মনে রাখবা, পৃথিবীর সমস্ত ভাষায় দুই ধরনের ধ্বনি মোটামুটি থাকে, একটা হচ্ছে স্বরধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনি। আমাদের বাংলা ভাষাতেও ধ্বনি দুই প্রকার, স্বরধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনি। আমরা যদি ধ্বনির প্রকারভেদে আসি, তাহলে আমরা পাবো ধ্বনিকে মোট দুই ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে স্বরধ্বনি এবং অপরটি হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। তো এই মুহূর্তে আমরা স্বরধ্বনি নিয়ে আলোচনা করব। তাহলে যদি প্রশ্ন হয় স্বরধ্বনি কাকে বলে, অ্যান্সার, যেসব ধ্বনি উচ্চারণের সময় ফুসফুসচালিত বাতাস বাকযন্ত্রের কোথাও বাধা না পেয়ে উচ্চারিত হবে, সেই সমস্ত ধ্বনিকে আমরা বলবো স্বরধ্বনি। তাহলে যদি আসি আমরা ব্যঞ্জন ধ্বনি কাকে বলে, একই রকম, শুধু একটু বিপরীতটা হবে। যে সমস্ত ধ্বনি উচ্চারণের সময় ফুসফুসচালিত বাতাস বাকযন্ত্রের কোথাও না কোথাও বাধা পেয়ে উচ্চারিত হয়, তাকে আমরা বলবো ব্যঞ্জন ধ্বনি। বাংলা ভাষায় মোট ধ্বনির সংখ্যা 50টি, স্বরধ্বনি 11টি এবং ব্যঞ্জন ধ্বনি 39টি। 11টি স্বরধ্বনি হচ্ছে অ, আ, ই, দীর্ঘ ই, উ, দীর্ঘ উ, এ, ঐ, ও, ঔ। এর মধ্যে 7টি স্বরধ্বনিকে মৌলিক স্বরধ্বনি বলা হয়। মৌলিক স্বরধ্বনি 7টি হলো অ, আ, এ, ই, উ, এ, ও। এই যে 7টি মৌলিক স্বরধ্বনি, এছাড়াও ব্যঞ্জন ধ্বনিগুলোর মধ্যে থেকে 30টি মৌলিক ব্যঞ্জন ধ্বনি রয়েছে। যদি প্রশ্ন হয় বাংলা ভাষায় ব্যবহৃত ধ্বনিগুলোর মধ্যে কতটি মৌলিক ধ্বনি, তাহলে আমরা অ্যান্সার করব বাংলা ভাষায় মোট মৌলিক ধ্বনির সংখ্যা 37টি। তার মধ্যে 30টি ব্যঞ্জন ধ্বনি এবং 7টি স্বরধ্বনি। এবারে আমাদের আলোচ্য বিষয় বর্ণ। যদি প্রশ্ন করা হয় বর্ণ কাকে বলে, আমরা এক কথায় অ্যান্সার করব ধ্বনির লিখিত রূপকেই বর্ণ বলে। অর্থাৎ আমি যদি কোনো ধ্বনিকে চেহারা দেই বা আকৃতি দেই, তখন সেটাকে আমরা বর্ণ বলতে পারি। যদি আমি বলি আ, এটা একটা ধ্বনি, আমি বললাম অ, এটাও একটা ধ্বনি, কিন্তু যখন আমি এই ধ্বনিকে লিখিত রূপ দিব, যেমন আমি এখানে লিখলাম, অথবা যখন আমি বোর্ডে বা খাতায় বা যে কোনো স্থানে লিখতেছি, ধ্বনিকে আমি লিখিত রূপে প্রকাশ করতেছি বা ধ্বনিকে আমি চেহারা দিচ্ছি, তখন সেটাকে বলা হচ্ছে বর্ণ। সহজভাবে তোমাদেরকে মনে রাখতে হবে, ধ্বনির লিখিত রূপকে বলা হয় বর্ণ। এক কথায় ধ্বনি নির্দেশিত চিহ্নকে বা ধ্বনি নির্দেশক চিহ্নকে বর্ণ বলা হয়। তোমরা সহজভাবে মনে রাখবা, আমরা যখন কোনো সাউন্ড আমাদের বাকযন্ত্র দিয়ে উচ্চারণ করব, তখন সেই সাউন্ডটাকে বলা হয় ধ্বনি। আর সেই ধ্বনিটাকে যখন আমরা লিখিত রূপ দিব, তখন সেটাকে বলা হচ্ছে বর্ণ। কথাটা কি ক্লিয়ার? একটু আগে যখন আমরা ধ্বনি নিয়ে আলোচনা করলাম, তখন আমরা বলেছি যে বাংলা ভাষায় মোট ধ্বনির সংখ্যা 50টি, তার মধ্যে 11টি স্বরধ্বনি এবং 39টি ব্যঞ্জন ধ্বনি। ঠিক একইভাবে স্বরধ্বনির লিখিত রূপকে বলা হয় স্বরবর্ণ এবং ব্যঞ্জন ধ্বনির লিখিত রূপকে বলা হয় ব্যঞ্জন বর্ণ।
যেহেতু বাংলা ভাষায় স্বরধ্বনির সংখ্যা 11টি, এই স্বরধ্বনিকে যখন আমরা লিখিত রূপ দেই তখন সেটা হয়ে যায় স্বরবর্ণ। তাহলে স্বরবর্ণ হচ্ছে 11টি এবং ব্যঞ্জনধ্বনি যেহেতু 39টি, এই 39টি ব্যঞ্জনধ্বনিকে যখন আমরা লিখিত রূপ দেব তখন এই ব্যঞ্জনধ্বনিগুলোই আবার ব্যঞ্জন বর্ণ হিসেবে পরিচিতি লাভ করবে বা পরিচিতি পাবে। তো আমরা বুঝতেই পারতেছি বাংলা ভাষায় মোট বর্ণ সংখ্যাও 50টি। তবে কখনো কখনো কনফিউশন তৈরি করার জন্য তোমাদেরকে কিছু উল্টা সিচুয়েশনাল প্রশ্ন করা হয়, যেমন কখনো কখনো প্রশ্ন করা হবে বাংলা ভাষায় বর্ণমালা কয়টি। অনেকেই না বুঝে অ্যান্সার করবে বাংলা ভাষায় বর্ণমালা 50টি। তবে এটা একটি ভুল অ্যান্সার। মনে রাখতে হবে বাংলা ভাষায় বর্ণমালা মাত্র 2টি। আমি আবারও বলতেছি, বাংলা ভাষায় বর্ণমালা মাত্র 2টি এবং এই 2টি বর্ণমালায় মোট বর্ণের সংখ্যা হচ্ছে 50টি। আবারও বলতেছি, বাংলা ভাষায় বর্ণমালা 2টি, একটি হচ্ছে স্বরবর্ণ আর একটি হচ্ছে ব্যঞ্জন বর্ণ। আগেই আমরা বললাম স্বরধ্বনির লিখিত রূপকে বলা হয় স্বরবর্ণ। বাংলা ভাষায় মোট স্বরবর্ণের সংখ্যা 11টি। তবে 11টি স্বরবর্ণের মধ্যে 10টি স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ রয়েছে, যেগুলোকে আমরা কার বর্ণ বলি, যেমন আকার, ইকার, উকার। তো বাংলা ভাষায় যে 11টি স্বরবর্ণ, যেমন হচ্ছে অ, বাংলা ভাষায় যে স্বরবর্ণগুলো রয়েছে তার মধ্যে অ ব্যতীত বাকি 10টি স্বরবর্ণেরই সংক্ষিপ্ত রূপ রয়েছে এবং এই সংক্ষিপ্ত রূপকে আমরা বলি কার। মনে রাখতে হবে বাংলা ভাষায় যে 11টি স্বরবর্ণ রয়েছে, এই 11টি স্বরবর্ণের মধ্যে 10টি স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ রয়েছে, যেগুলোকে আমরা বলি কার বা কার বর্ণ। এবং অ ব্যতীত শুধুমাত্র অ এর কোনো কার বা সংক্ষিপ্ত রূপ নেই। এবং ব্যঞ্জন বর্ণের ক্ষেত্রেও আমরা লক্ষ্য করি কিছু কিছু ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ রয়েছে, যেগুলোকে আমরা বলি অনুবর্ণ বা ফলা। এবং ব্যঞ্জন বর্ণের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, বাংলা ব্যঞ্জন বর্ণেরও কিছু কিছু সংক্ষিপ্ত রূপ রয়েছে, যেগুলোকে আমরা বলি ফলা বা কার বর্ণ। বর্ণের আরেকটি বিষয় হচ্ছে যুক্ত বর্ণ। কখনো কখনো এক বা একাধিক ব্যঞ্জন ধ্বনি একই সাথে উচ্চারিত হলে তখন সেটাকে আমরা যুক্ত ধ্বনি বলি এবং সেই যুক্ত ধ্বনিকে যখন আমরা লিখিত রূপ দেই তখন সেটাকে আমরা যুক্ত বর্ণ বলি। যুক্ত বর্ণ বিভিন্ন রূপে হতে পারে। যুক্ত বর্ণের অনেকগুলো ক্যাটাগরি আছে, আমরা যুক্ত বর্ণ নিয়ে অন্য ক্লাসে আলোচনা করব।